হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা আবার নিয়ে চলে এসেছি আমার কুকিং চ্যানেলে একটা নতুন কুকিং কন্টেন্ট। তো আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট অনেক তথ্য দিয়ে অনেক রকম টিপসের সাথে জানাবো যে কি খেলে বাচ্চাদের ভালো হয়, কেমনভাবে বাচ্চাদেরকে সুজি খাওয়ানো উচিত। তো আজকে আমি দেখাচ্ছি ছোট্ট বাচ্চাদেরকে সুজি খাওয়ানোর একদম প্রপার একটা ওয়ে আর প্রপার একটা রেসিপি। তো সঙ্গে থেকেও ভিডিওর এন্ড অবধি সেটা অনেক হেলদি হবে, খেতেও খুব ভালো লাগবে, বাচ্চারাও খুব সুন্দর করে খাবে। তো ভিডিওটা শুরু করছি, দেখো আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। তো শুরু করছি আজকের ভিডিও, সুজি। আমি এখানে নিয়ে নিচ্ছি এটা আয়রন করা। আয়রন কেন নিয়েছি? এটা প্রচণ্ড হেলদি হয়। তোমরা এখানে কাঁসা, পিতল, আয়রন তাছাড়াও ইউজ করতে পারো, মাটির এরকম ইউজ করতে পারো। তাছাড়া কিন্তু সিলভার একদম ইউজ করবে না, সেটা কিন্তু বাচ্চাদের জন্য একদম উচিত না। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন মতো সুজি কিন্তু একটুতেই অনেকটা বেশি হয়ে যায়। যদি তোমাদের মনে হয় যে তোমরা একটু বেশি খাবে তাহলে তোমরা বেশি নিতে পারো। আমি একটু জল দিয়ে ভালো করে এটাকে ফোটাবো, একটু পাতলা করব, কারণ আমি এখানে দেখিয়েছি কি করে ফর্মুলা মিল্ক দিয়ে সুজি খাওয়ানো যায়। এর থেকে বড় বাচ্চাদের যদি তোমরা লিকুইড ফর্মের দুধ, যেমন ধরো ভালো কোনো রেড কাউয়ের দুধ বা ধরো সোয়াবিন দুধ, তারপরে এরকমই অনেক রকমের দুধ, গরুর দুধ যারা বাড়িতে মানে দিয়ে যায়, এরকম দুধ যদি খাওয়াতে চেষ্টা করতে পারো তাহলে তোমরা একটু শক্ত বানিয়েও, এমনিতেও সুজি কিন্তু যখন ঠান্ডা হয় তখন কিন্তু ওটা মানে গাঢ় হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, দেখতে পেলে আমি এখানে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে আমি এটাকে জল দিলাম। খুব বেশি কড়া করে নাড়া যাবে না, সুজি মাইন্ডেড। তারপরে আমি জল দিলাম, জল দেওয়ার পর আমি একটা খেজুর ইউজ করেছি। ইয়েস, খেজুর ইউজ করেছি। আমি এখানে চিনি দেব না, বাচ্চাদেরকে চিনি দেওয়া থেকে আপনারা কিন্তু বিরত থাকুন। একটু অ্যারোমা হওয়ার জন্য আমি এখানে একটা একটুখানি তেজপাতা দিচ্ছি, যাতে মানে গন্ধটা খুব ভালো আসে, বাচ্চাদেরও খাওয়ার প্রতি একটা মানে ইচ্ছা আর কি চলে আসবে, খেতে ভালো লাগবে। আর এখানে দিয়েছি একটুখানি বাটার, যেটা ভীষণই টেস্টি লাগবে খেতে আর ওদেরও ভালো লাগবে। তোমরা চাইলে আমুলের বাটার ইউজ করতে পারো, আর যারা আছো বাড়িতেই বাটার ঘি বানাতে পারো তারা তোমরা বাটার এমনি দিতে পারো। তাছাড়া যদি দেশি ঘি কেউ বাড়িতে বানিয়ে থাকো দিতে পারো। আর দেশি ঘিয়ের যদি তোমাদের কোনো ভিডিও লাগে, রেসিপি, তাহলে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমার মানে চ্যানেলে রয়েছে। তো আমার এখানে সুজিটা হয়ে গেছে। আমি দেখো একটু পাতলা মতো বানিয়েছিলাম, সুজিটা কিন্তু খুব ভালো করে ফুটিয়েছিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। দেখো 1 টিস্পুন সুজি কিন্তু কতটা পরিমাণে হয়েছে। এবার খেজুরের যে ওপরের যে চোকলা মতো ব্যাপারটা, ওটা আমি তুলে বাইরে ফেলে দেবো। বড় বাচ্চা হলে তোমরা এটাকে ম্যাশড করে নিতে পারো, আর ছোট একদম যেহেতু 6 মাস 7 মাসের বাচ্চার জন্য আমি এখানে দেখাচ্ছি, তাহলে চোকলাটা ফেলে দিতে পারো। আমি এখানে চোকলাটা এখান থেকে ফেলে দিয়েছিলাম। তো ফেলে দেওয়ার পরে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিলাম। আর যারা আর একটু বেশি বড় হয়ে গেছো তাদের জন্য তাদেরকে তোমরা এখানে মানে 1 বছর 1.5 বছরের বাচ্চা, তাদেরকে এখানে একটা খেজুরের জায়গায় 2টো খেজুর ইউজ করতে পারো। আর একান্ত না হলে তালমিছরি দিতে পারো, কিন্তু আমি সেটারও পক্ষপাতী খুব একটা নই। তো খেজুরের আমি ওখানের পিলটা আমি এখানে সরিয়ে দিলাম, আর এবার আমি বীজটাও সরিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম, হালকা মিষ্টি হয়ে গেল। আর ফর্মুলা মিল্কে যেহেতু একটা মিষ্টি থাকে, তো সেটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আমি দেখো এটা কিন্তু আমার ওয়াটার বটল, মানে এটা আমি ওয়াটার বটল বাচ্চার, এটা কাচের বোতলেই কিন্তু জল খাওয়ানো সবসময় সেফ, সেটা দেখানোর জন্য আমি দিলাম। এইরকম ওয়াটার বোতল তোমরা যে কোনো সুপার মার্কেটে পেয়ে যাবে। আমি এটা বি শপ থেকে নিয়েছিলাম, বি মার্কেট থেকে। এটা প্রাইসও কিন্তু অনেকটাই কম, বাই 1 গেট 1 ফ্রি রয়েছে। এটা বড় সাইজ হয়, আমি ছোট সাইজটা দেখালাম তোমাদেরকে, জাস্ট দেখানোর জন্য দেখালাম যে এরকম ওয়াটার বোতল বাচ্চার জন্য ইউজ করতে পারো।
কাঁসার বাটি কাচের বাটিতে খাওয়াবে বাচ্চাদেরকে, পিতলের বাটিতে খাওয়াবে, কিন্তু কখনোই সিলভারের বাটিতে খাওয়াবে না। স্টিলের বাটি কিন্তু খুবই ভালো, স্টিলের বাটিতেও খাওয়াতে পারো। এরপর আমি ফর্মুলা মিল্ক দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। তোমরা যদি এখানে লিকুইড ফর্মের কোনো মিল্ক নিতে চাও তাহলে তোমাদেরকে আগেই বলেছি একটুখানি টাইট মতো করবে, তারপরে লিকুইড দুধ দিয়ে ফুটিয়েও নিতে পারো, বা লিকুইড দুধটাকে ভালো করে জাল দিয়ে তার সাথেও সুজিটাকে মেশাতে পারো। এইবার তা না হলে দুধ দিয়ে একসাথেও ফুটিয়ে নেওয়া যায়। তো এইবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। আমার সুজি কিন্তু একদম রেডি। তো তোমরাও এইভাবে ট্রাই করে জানিও তোমাদের কেমন লাগছে আর বাচ্চারাও কীরমভাবে খাচ্ছে। তো যারা আমার নতুন সাবস্ক্রাইবাররা রয়েছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, থ্যাঙ্কস। আর যারা নতুন বন্ধু হতে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলছে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো এখনের জন্য টাটা, বাই। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, তো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।